আসসালামু আলাইকুম। সকাল ৯টা ৩০ আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে গতকাল অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। এতে লাবণী সমুদ্র সৈকত মুখরিত ছিল পুণ্যার্থী আর পর্যটকসহ লাখো মানুষের ভিড়ে। নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার, পূজারীদের মনেও ছিল স্বস্তি। আরও শুনুন প্রতিবেদনে। পিতৃগৃহ ধরাধামে 5 দিন অবস্থানের পর পতিগৃহ কৈলাসে ফিরেছেন মা দশভূজা। তাই সব পথ যেন মিশে গেছে বিকেলের সমুদ্র সৈকতে। পূজা অর্চনা, ঢাকঢোলের বাজনার পাশাপাশি বিষাদ ভরা মন নিয়েই দুর্গামাকে বিদায় দিয়েছেন ভক্ত ও পূজারীরা। আবার অনেকে বৈশ্বিক শান্তি কামনায় বিদায়ী মায়ের কাছে করেছেন প্রার্থনা। সবাইকে মঙ্গল করুক, দেশের সব মানুষের ভালো রাখুক। এবছর আমরা দেবী মার কাছে প্রার্থনা জানিয়েছি, পৃথিবীতে যে যুদ্ধ হানাহানি হচ্ছে, মা তার যে অলৌকিক শক্তি আছে সেই শক্তি দিয়ে সেই সব যুদ্ধ হানাহানি বন্ধ করবে। ফিলিস্তিনের নিরীহ মানুষ তারা মুক্তি পাবে। এদিকে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনকে ঘিরে কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে ছিল জেলা প্রশাসন সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকলের সহযোগিতায় এবার শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে জানালেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শঙ্কর পাল মিঠু। সবচেয়ে বেশি ভালো লেগেছে কক্সবাজার যে অসাম্প্রদায়িক এলাকা, এটা অনস্বীকার্য। এবং আমি তো আপনার মধ্যে চাই আমাদের কক্সবাজারে সারা বাংলাদেশে একটা মডেল অসাম্প্রদায়িক হিসাবে সারা বিশ্বে গড়ে উঠুক। অপরদিকে উৎসব মুখর পরিবেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের উপস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব সংস্কৃতি বললেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। শারদীয় দুর্গোৎসব যেটা আমাদের সংস্কৃতির অংশ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে একসাথে যে অনুষ্ঠানটা আমরা উদযাপন করি, বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে অন্যান্য অনুষ্ঠানের সাথে ঠিক একই রকম ভাবে এই দুর্গাপূজাকে আমরা আজকে সমাপনী দিনে এসেছি। আমি প্রত্যাশা করব সামনের দিনে এই কক্সবাজার জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উন্নয়নের জন্য প্রতিটি ক্ষেত্রে ওনারা সমানভাবে এগিয়ে আসবে। বৃহস্পতিবার বিকেল 5:30 নাগাদ বিসর্জন মন্ত্র পাঠ শেষে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় এই উৎসব। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার। এদিকে জেলার অন্যান্য উপজেলায়ও মহাসমারোহে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়েছে। মহেশখালীর আদিনাথ মন্দির সহ 34টি পূজা মণ্ডপে বিজয়া দশমীর পূজা শেষে দেবীকে বিদায় জানানো হয়। অপরদিকে কুতুবদিয়ার বড়ঘোপ সমুদ্র সৈকতে উপজেলার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এবছর কুতুবদিয়া উপজেলায় 14টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উখিয়ায় শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় কক্সবাজার লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। টেকনাফ উপজেলার 6টি পূজা মণ্ডপের প্রতিমা বঙ্গোপসাগর ও নাফ নদীতে বিসর্জন দেওয়া হয়। এ সময় নৌবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার দায়িত্বে ছিল। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আগামী 4 হতে 25 অক্টোবর পর্যন্ত 22 দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে গতকাল মহেশখালীর জেলেপাড়া বাজার এলাকাসহ কয়েকটি স্থানে সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও প্রচার চালানো হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই প্রচার কার্যক্রম পরিচালিত হয়। এতে জানানো হয় 22 দিন বাংলাদেশের সামুদ্রিক মৎস্য জলসীমায় ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ, পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় বন্ধ থাকবে। কক্সবাজার শহরের সিটি সেন্টারে মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 65টি মোবাইল ফোন। বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লা শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে কুমিল্লা থানা পুলিশ। কুমিল্লা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল হক বলেন, সংঘবদ্ধ এই চুরির ঘটনায় জড়িত 3 সদস্যের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য 2 জন পলাতক রয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি। মহেশখালীর হোয়ানোকে বাংলাদেশ কোস্টগার্ড অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ সহ 3 জন সন্ত্রাসীকে আটক করেছে। গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলার হোয়ানোকের কেরুনতলী এলাকায় বিশেষ অভিযানে এসব আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ ক্রয় বিক্রয়ের সময় 3 জনকে আটক করা হয়। আটককৃতরা হল মোহাম্মদ সিদ্দিক, শাহজাহান,
ও মোহাম্মদ সেলিম। এ সময় তাদের কাছ থেকে 2টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও 30 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। আবহাওয়া। এখন জানিয়েছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 7টা 46 মিনিটে, চলবে দুপুর 2টা 17 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা 30 মিনিটে।